আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আপনাদের দোয়াই এবং ভালোবাসায় আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমরা আজকে নিয়ে আসছি পদ্মা নদীর চর এলাকাতে। যেই চর এলাকাতে হিউজ পরিমাণ গরু আছে, আর পানি আসার কারণে এই চরের যে বাছুরগুলো বিশেষ করে সেগুলোকে সোল্ড আউট বা বিক্রি করতেছে। এই বাছুরগুলো চাইলে আপনারা কেনার জন্য এই জায়গাটিতে ভিজিট করতে পারেন। এই জায়গাটিতে কিভাবে আসবেন এটা জানতে হলে আমাদের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তার আগে আপনাদেরকে আমি জানাতে চাই যে এই চরে আইসা কিন্তু আপনি একটা জায়গা থেকে গরুগুলোকে কিনতে পারবেন না। কারণ কোনো পালের মধ্যে ধরেন এখানে ধরেন যে 10টা বাছুর আছে, এখান থেকে হয়তো 4টা-5টা বিক্রি করবে, আবার 4টা-5টা দেখা যাচ্ছে যে আর 1 মাস পরে বিক্রি করবে। তো এইরকমভাবে তো এই চরের মধ্যে যখন আপনারা এই বিশেষ করে বাছুরকে টার্গেট বা এর চাইতেও কিছু বড় ষাঁড় গরুগুলো আছে সেগুলোকে টার্গেট করে আসবেন, তখন আপনাদের একটাই মাথায় থিঙ্কিং রাখতে হবে যে এইখানে এসে আপনাকে একটু স্ট্রাগল করতে হবে। এমন না যে ইজিলি এসে পেয়ে গেলেন, এখানে স্ট্রাগল করে গরু কিনতে হবে। শুধু নট অনলি স্ট্রাগল, এখানে দেখা যাচ্ছে যে স্থানীয় কোনো লোকাল পারসন নিয়ে এই সব গরুগুলোকে কিনতে যাইতে হবে। আদারওয়াইজ কিন্তু এই গরুগুলো কিনতে পারবেন না। কারণ এখানে যে বিশেষ করে যে গরুর মালিক বা যেসব রাখালগুলো গরুগুলো পালে সেসব রাখালগুলো কিন্তু দেখা যাচ্ছে অতি লোভী। দেখা যাচ্ছে বাইরের মানুষ যখন আসে তখন কিন্তু দামটা কিন্তু তারা অনেকটাই বেশি চায়, আর বেশি চাওয়ার কারণে তখন আপনি কী হবেন, বিভ্রান্ত হয়ে যাবেন যে না এখানে গরুর দাম হয়তো বা বেশি। যখন একজন লোকাল পারসন নিয়ে গরুগুলোকে কিনবেন বা লোকাল মানুষ নিয়ে বা স্থানীয় মানুষ নিয়ে গরুগুলোকে কিনবেন, তখন দেখা যাচ্ছে কিছুটা হলেও গরুগুলোকে সুবিধাতে কিনতে পারবেন। এখানে দেখেন এক একটা বাছুরের প্রাইস এক এক রকম, 40,000, 30,000, 25,000, 35,000, 45,000, 50,000। এখানে আদতে আমি একটা আইডিয়া দিলাম, কিন্তু এখানে আদতে 50,000 টাকার বাছুর নেই, 40-42 পর্যন্তই স্টপ, ফুল স্টপ এখানে আছে। যে বিশেষ করে এখানে যে বাছুরগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আর যারা আমার সাথে কথা বলতে চাচ্ছেন, আমার হেল্প চাচ্ছেন, তারা চাইলে আমার সাথে কথা বলতে পারেন। আমার নাম্বারটি হচ্ছে 017-160-54-375। এটি হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার। চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ বা ইমোতে নক দিতে পারেন। সামটাইম আমার নাম্বারটিও চালু থাকে, চাইলে রিং করতে পারেন। পার্সোনাল কিছু রিজনের কারণে আমার নাম্বারটি বন্ধ রয়েছে, অবশ্যই 2-1 দিনের মধ্যে নাম্বারটি আমার চালু হবে। আর যারা বিশেষ করে অনেক প্রয়োজন বাঁচতে চাচ্ছেন তারা চাইলে আমার সাথে কথা বলতে পারেন। যেহেতু রাস্তাঘাটের অবস্থা খারাপ, হচ্ছে যে হরতাল, অবরোধ, মারামারি, কাটাকাটি যেহেতু লেগে আছে, আমাদের দেশের অবস্থা ভালো না। সো আমি কোনোভাবে আপনাদেরকে অ্যাপ্রোচ করতে পারি না যে আপনারা এখানে আসেন গরু কেনার জন্য। তবে হ্যাঁ, অন্য সময়ের চাইতে এখন কিন্তু গরুর দাম কমছে, কারণ বাইরের পার্টি নাই, এরা গরুগুলো বিক্রি করবে কিন্তু কোনোভাবে বিক্রি করতে পারছে না। কিন্তু অন দ্য ক্যামেরা এরা কিন্তু কথা বলতে চায় না, যে কারণে আমাদেরকে এই ভিডিওগুলোকে পুরোপুরিভাবে ভয়েস ওভার করতে হয়, কারণ এটা কথা বলতে চায় না। কেউ যদি কথা না বলতে চায় তার সাথে আপনি জোর করে কথা বলতে পারবেন না, তার সাথে জোর করে কথা বলা সম্ভবও না। আশা করছি যে আপনারা আমার সিচুয়েশানটাকে বুঝতে পারছেন বা বোঝার চেষ্টা করবেন। কিন্তু সব মিলে যখন এই সব জায়গাগুলোকে আপনি বাঁচবেন, গরু কেনার জন্যই হোক বা ঘোরার জন্যই হোক বা দেখার জন্যই হোক, জায়গাটা কিন্তু খারাপ না। আপনি চাইলে ভিজিট করে দেখতে পারেন। এই বাছুরগুলোকে যদি আপনি কিছু দিন, আপনার খামারি হোক, আপনার বাসায় হোক, বা ইনস্ট্যান্ট বিক্রিও করেন। এখন ইনস্ট্যান্ট বিক্রিও করলে কেমন বেনিফিট আসবে সেটা তো আমি জানি না। আপনি কোন জায়গা থেকে গরুগুলো কিনতে আসবেন সেটাও আমি জানি না। আপনার স্থানীয় বাজারে গরুর দাম কেমন সেটাও আমি জানি না। তবে আমার পার্সোনাল এক্সপেরিমেন্ট থেকে আমি যতটুকু ধারণা করি, যারা কিনে নিয়ে গেছে তারা কিন্তু আলহামদুলিল্লাহ মোটামুটি আকারে তারা কিন্তু কিছুটা হলেও লাভ করছে, কিন্তু আহামরি করে নাই, কিছুটা লাভ করছে। যে লাভে হয়তো বা ফ্যামিলিটা চলবে। হ্যাঁ, আস্তে আস্তে হবে। একবারই যদি আপনি বলেন যে আপনি একবারই মনে করেন যে ইলিশ মাছ খাবেন, তাহলে তো সম্ভব না। পুঁটি মাছ খাইতে খাইতে আপনাকে ইলিশ মাছ ধরতে হবে, এই তো হচ্ছে কারণ, আর এই হচ্ছে রিজন। আর এছাড়াও এখানে দেখা যাচ্ছে যে দুধও আপনারা চাইলে দুধের ব্যবসাগুলো করতে পারেন। এখানে দুধ বিক্রি হয় 43 টাকা থেকে 44 টাকা কেজি পর্যন্ত। এখানে দুধ আপনারা খুব অনায়াসে পেয়ে যাবেন, এবং দেশি এবং পিওর অর্গানিক দুধটা আপনি এখান থেকে কালেক্ট করতে পারবেন কোনো টেনশন ছাড়াই। এখানে কিন্তু আপনাকে কোনোভাবেই
মিসগাইড করা হচ্ছে না, মিস ইনফরমেশন দেওয়া হচ্ছে না। এখানে দুধ হচ্ছে 43 থেকে 44 টাকা, যদি খুবই দাম বাড়ে সেটা থেকে 45 থেকে 47 টাকা, যদি হাই যায় তাহলে এই দামটা থাকে। তবে হ্যাঁ, এখানে যখন আপনি দুধের ব্যবসাগুলো করবেন, যেহেতু এখানে হিউজ পরিমাণ দুধ কালেকশন হয় বা কালেক্ট করতে পারবেন, তখন কিন্তু এদেরকে 5-10 হাজার 20 হাজার বা যখন একটা বিশ্বাস তো অর্জন করে ফেলবে এরা বা আপনি এদের কাছে, তখন 1 লাখ টাকাও অ্যাডভান্স দিতে হইতে পারে। কারণ এরা গরুর খাবারের জন্য 1 লাখ টাকা পর্যন্ত অ্যাডভান্স নিয়ে থাকে। কারণ হচ্ছে যে এখানে যে ঘাস, খেসারি ঘাস বা শামা ঘাসগুলো হয়, এটা কিন্তু কিনে নেয়। আর এখানে দেখেন যে একটা গরু নেই, এখানে প্রায় 300 মতো গরু আছে। 300 মতো গরুকে খেসারি ঘাস খাওয়াইতে কতটুকু সময় লাগে? কিন্তু একটা কথা, এই গরুগুলো ঘাস ব্যথিত কোনো কিছু চোখে দেখতে পায় না, শুধু ঘাস খায় এবং পদ্মা নদীর পানি খেয়েই এরা জীবনযাপন করে থাকে। তো এই গরুগুলোর রোগবালাইও খুব কম। রোগবালাই হলো এদের মধ্যে সেই স্ট্যাবিলিটি আছে যে নিজের রোগকে প্রতিরোধ করার মতো স্ট্যাবিলিটি এই গরুগুলোর মধ্যে খুবই ইজিলি কাজ করে এবং এরা রোগ প্রতিরোধের ক্ষমতা অনেকটাই বেশি, কারণ এরা অর্গানিকভাবেই বড় হয় আর এমন পরিবেশে বড় হয়, মানে আপনি আসলেই এটা আর কি দেখতে পারবেন যে এদের পরিবেশটা কি, এদের পরিবেশটা কতটা নর্মাল, কতটা হার্ড, সব কিছুই আসলে এখানে যখন আপনি নিজে স্টিল এই জায়গাটাকে ভিজিট করে দেখবেন, তখন আসলে বিষয়টাকে আপনি বুঝতে পারবেন বা বিষয়টাকে জানতে পারবেন। তো এবার বিষয়টাকে জানার জন্য তো এই জায়গাতে আসতে হবে। তো এই জায়গাটিতে মূলত আসবেন কী করে বা কীভাবে আসা যায়? তো মূলত এই জায়গাটিতে আসার জন্য যে কাজটি করতে হবে আপনাকে, প্রথমে আপনাকে আসতে হবে চাঁপাইনবাবগঞ্জ। চাঁপাইনবাবগঞ্জ আসার পরে আপনি বিশ্ব রোডে নামবেন। বিশ্ব রোডে নামার পরে আপনি শিখগঞ্জের গাড়িতে উঠবেন। শিখগঞ্জের গাড়িতে ওঠার পরে আপনি শিখগঞ্জ বাজারে আসবেন, ইসলামী ব্যাংকের নিচে নামবেন। নামার পরে আপনি যে কোনো একটা গাড়িওয়ালাকে, বিশেষ করে রিক্সাওয়ালাকে যদি বলেন যে পদ্মা নদীর চর যাবেন, তো সে আপনাকে কিন্তু নিয়ে চলে আসবে। এক্ষেত্রে আপনি বার্গেটিং করবেন যে ঘন্টাতে কত টাকা সে নেবে, তো তাকে কত টাকা পে করতে হবে। এটা কিন্তু অবশ্যই আপনি তার সাথে চুকাই নেবেন, নাহলে পরবর্তীতে হয়তো বা ঝামেলা হইতে পারে। তারপরে বাকি কাজটা তারই থাকবে যে চর এলাকাতে কোথায় কোথায় গরু আছে সেই কিন্তু আপনাকে দেখাই দেবে। তো এর জন্য কোনো কষ্ট করতে হবে না। আপনারা যখন এই শিখগঞ্জে আসবেন, রিক্সা নিয়ে নেবেন, সে তখন একটা বেড়িবাঁধ দিয়ে আপনাদেরকে ঘুরাবে। সেই বেড়িবাঁধ থেকেই দেখা যাবে লাখ লাখ এবং হাজার হাজার গরু। আপনারা খুব অনায়াসে দেখতে পারবেন। যে বিক্রি করবে তার থেকে কিনতে পারবেন, যে বিক্রি করবে না তার থেকে কিনতে পারবেন না, কারণ সে বিক্রি করবে না, তাহলে তার থেকে কিনবেন কিভাবে? তো যাই হোক, দিন শেষে একটাই কথা যে আপনারা সব জায়গাগুলোতে আগে আসবেন। আসার পরে দেখবেন, যদি ভালো লাগে তাহলে গরু কিনবেন। কারো কথাতে বা কারো প্রলোভনে গরু কেনার দরকার নাই যে না ভাই এখানে গরু কিনলে অনেক টাকা লাভ হবে, এ ধরনের কথা কেউ যদি বলে, আপনার স্থানীয় লোকালও কোনো পার্সন ধরে আসতে পারেন বা যে রিক্সাওয়ালাকে নিয়ে আসছেন সে রিক্সাওয়ালা বলতে পারে যে না ভাই এখানে গরুর দাম কম আছে, তার কথাতেও কেনার দরকার নাই। আপনি নিজে আসবেন, আপনার নিজের একটা পার্সোনাল আইডিয়া আছে যে এই গরুগুলো কেমন দামে কেনা যাবে বা দেখা যাচ্ছে যে কেমন দামে আপনার স্থানীয় বাজারে খাবে বা আপনার স্থানীয় পাবলিক খাবে, সেটা কিন্তু আপনার অবশ্যই আগে জানতে হবে এবং এই গরুগুলোকে এসে আগে জাজ করতে হবে বা দেখতে হবে যে না কতটুকু এই গরুগুলোর চাহিদা আপনার সেই স্থানীয় বাজারে রয়েছে। তারপরে এই গরুগুলোকে ক্রয় করার চেষ্টা করবেন। আদারওয়াইজ যদি আপনি দেখা যাচ্ছে যে ক্রয় করতে যান, তো আপনি অনেক ক্ষতিগ্রস্তের মুখে পড়ে যাবেন। সে ব্লেম আপনি কাউরেই দিতে পারবেন না। কারণ এখানে হচ্ছে যে ফার্স্ট অ্যান্ড ফল হচ্ছে যে আপনি এখানে আসেন, দেখেন 2 দিন 3 দিন 4 দিন ঘুরেন, হাজার হাজার লাখ লাখ গরু আছে, দেখেন না, দেখতে সমস্যা কোথায়? আপনি একটা জিনিস শুরু করবেন, সেটা আপনি দেখবেন না। দেখা যাচ্ছে যে আপনি যদি অনে পড়েন, এই অন পাস করতে করতে আপনাকে 1 বছর সময় লাগে। আপনি যদি এসএসসি পরীক্ষা দেন, এখানে কি করতে হয়, আপনাকে কতটা বছর ওয়েট করতে হয় আপনি কি জানেন? তাহলে এই ব্যবসা শুরু করার জন্য, আপনার ফ্যামিলি, আপনার লাইফের জন্য এখানে কিছু সময় দেন না, সমস্যা কোথায়? এখানে কিছু একটা সময় দিয়া দেন আপনি ব্যবসাগুলোকে শুরু করেন।
ইনশাল্লাহ দেখবেন যে ভালো ফলাফল আসছে। তবে এক একটা গরুর দাম এক এক কোয়ালিটির, কারণ অনেকের মনে প্রশ্ন রাখতে পারে কিসের কোয়ালিটি ভাই, এখানে তো সব একই গরু। তো দেখেন, যেমন আপনার হাতে 5 আঙ্গুল এক সমান না, ঠিক তেমনই 5টা গরু কিন্তু এক সমান না। 5টা গরু 5 রকম, কোনোটার জাত ভালো, কোনোটা দেখতে ভালো, কোনোটার মাথার ফিগার ভালো, কোনোটার দেখা যাচ্ছে যে পায়ের ফিগার ভালো। তো এখানে চলে যে কোয়ালিটি, যে বাচ্চাটার কোয়ালিটি ভালো হবে সে বাচ্চাটার দাম তত বেশি হবে। তো যাই হোক, আপনারা এই সব জায়গাগুলোতে আসবেন, আমরা অনেক কিছুই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। দিন শেষে একটাই কথা, আমাদের বাংলাদেশ ভালো নেই। আমাদের বাংলাদেশকে ভালো করার জন্য অন্তত, আর যাই হোক না কেন, দেশের জন্য কিছু একটা করেন। আপনি ঘরে বসে থেকে শুধু প্রতিবাদ করলে হবে না, দেশের মানুষের জন্য কিছু একটা করেন, শুধু নিজেকে নিয়ে ভাবলে হবে না। আজকে দেশ অন্য একটা পর্যায়ে চলে গেছে। আজকে যদি আপনি প্রতিবাদ না করেন তাহলে আপনার আত্মা মারা গেছে, এতটুকুই আপনি ভেবে নেবেন। কারণ আমরা শুধু ঘরে বসে থেকে প্রতিবাদ করতে জানি। আমরা চাই যে আমাদের দেশে ভালো একটা কিছু হোক, আমাদের দেশ ভালো কিছু একটা করুক, আমাদের দেশ এমন একটা কিছু করুক যেখানে আমাদের মতো সাধারণ মানুষরা ভালো থাকবে। আমরা এত উন্নত চাই না। আমরা এই যে দেশে উন্নতি হচ্ছে এইটা আমরা চাই না, যে আমরা না খেয়ে থেকে আমরা দেশের উন্নতি করব, সেটা আমরা চাই না। আজকে হাজারো মানুষ না খেয়ে দিন যাপন করছে, সেটার দিকে আসলে আমাদের খেয়াল নেই। তো যাই হোক, দিন শেষে একটাই কথা, আপনার স্বাধীনতা আপনাকে ছিনিয়ে নিতে হবে, আর এটা কীভাবে ছিনাবেন সেটা আপনি জানেন। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন, আমাদের সাথে আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন। ইনশাল্লাহ আমরা আমাদের এই চ্যানেলটির মাধ্যমে আপনাদেরকে ভালো কিছু দেখানোর চেষ্টা করব। আর আমাদের দেশটা ভালো নেই, এতটুকুই বলবো যে আমাদের দেশটা পুরোপুরিভাবে একটা অসুস্থ দেশ হয়ে গেছে। এটাকে সুস্থ করার দায়িত্ব শুধুই আমাদের। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটির সাথে থাকুন। আল্লাহ হাফেজ, টেক কেয়ার অ্যান্ড আসসালামু আলাইকুম।